নবী যখন অষ্টম হিজরির মধ্যে মক্কা বিজয় হলো, কি হলো? মক্কা বিজয় হলো অষ্টম হিজরির মধ্যে। তখন আমার নবী ওই বেড়াল বলি আল্লাহ খানে কাবার সাদের মধ্যে তুলে দিলেন। সুবহানাল্লাহ। কিসের উপর? খানে কাবার সাদের উপর তুলে দিলেন। বলতে চাই না তুমি দুনিয়ার মধ্যে যদি জমিনের মধ্যে আরাম দিয়েছিলেন, আজকে আমরা মক্কা বিজয় পেয়েছি, খানে কাবা আমাদের হাতের মধ্যে এসেছে, তুমি আজকে আরাম দিবে খানে কাবার সাদের মধ্যে। সুবহানাল্লাহ। আশিকে মুস্তাফা কি আযান में अल्लाह अल्लाह कितना सरदार, अल्लाह अल्लाह कितना सरदार, अर्श वाले भी सुनते अदा को, क्या अज़ान बिलाली वर्द चोरी मेरे ताजदारे मदीना, लौट कर मैं न जाऊंगा खाली। আমার নবী হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, হে বেলাল, তুমি আজকে খানে কাবার সাদের মধ্যে উঠে যাও। কোথায় উঠে যাও? খানে কাবার সাদের মধ্যে উঠে যাও। তুমি আজকে খানে কাবার সাদের মধ্যে উঠে আযান দিবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা খানে কাবার সাদের মধ্যে উঠে গেলেন। তিনি দাঁড়িয়ে রইলেন। আমার নবী বলতেছেন, হে বেলাল, তোমাকে তো এখানে দাঁড়িয়ে থাকার জন্য বলি নাই, তোমাকে তো আমি আযান দেওয়ার জন্য পাঠিয়েছি, তুমি আযান না দিয়ে দাঁড়িয়ে আছো কেন? তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এতদিন আযান দিয়েছিলাম, আমি খানে কাবা এর সামনে রেখে জমিনের মধ্যে আযান দিয়েছিলাম, খানে কাবা আমার সামনে ছিল, কিন্তু আমার চোখ ছিল ওই কাবার রাসূলের দিকে। আজকে আপনি আমাকে খানে কাবার সাদের মধ্যে তুলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি কোন দিকে ফিরে আযান দিব? তখন আমার নবী বলতেছেন, হে বেলাল, তুমি যে খানে কাবার সাদের মধ্যে দাঁড়িয়েছো, ওটা হচ্ছে পাথরের কাবা। কিসের কাবা? ওটা হলো পাথরের কাবা। আর যে আমি ওকে হলাম ওই কাবার কাবা। সুবহানাল্লাহ। আমার নবী কি কাবার কাবা? সুতরাং তুমি ওই খানে কাবার মধ্যে দাঁড়িয়ে আমি নবীর দিকে তাকিয়ে তুমি আযান দিয়ে দাও। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু কারণ হলো তার সম্মান বিদায় দিয়েছেন এবং খানে কাবার সাদের উপর তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, সালামিয়া